ম্যাট্রিক্স আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে কমপ্লিট এবং ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেসের যে বেসিক জায়গাটা আমাদের চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, কিন্তু তার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স। ঠিক আছে, ম্যাট্রিক্স স্পেসের সিকোয়েন্স সেটা আমরা আগের দিন করে ফেলেছি। এবং আরো যেটা জানতে হবে মেনলি সিকোয়েন্সের মধ্যে একটা স্পেশাল টাইপ, সেটা হচ্ছে কচি সিকোয়েন্স। কচি সিকোয়েন্সটার ব্যাপারে আমাদের জানতে হবে। তো এই যে কটা জিনিস আমরা কিন্তু আগে করে ফেলেছি এই চ্যাপ্টারটা সংক্রান্ত। আজকে একদম চ্যাপ্টারের মেন যে টপিক সেটা হচ্ছে কমপ্লিট এবং ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। কখন একটা ম্যাট্রিক্স স্পেসকে আমরা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস বলবো? ঠিক আছে, যেমন রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা তো দেখেছিলাম অর্ডার্ড কমপ্লিট সেট। ঠিক আছে, রিয়েল অ্যানালিসিসে কখন সেটা রিয়েল নাম্বারের সেটটাকে আমরা অর্ডার্ড কমপ্লিট সেট কখন বলতাম, কেননা এক্ষেত্রে হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওম হোল্ড করতো রিয়েল নাম্বারটা। ঠিক আছে, রিয়েল নাম্বারের সেটটা কিন্তু কমপ্লিটনেস অ্যাক্সিওম হোল্ড করতো, অর্থাৎ এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, এই ধরনের জিনিসপত্র ছিল যেটাকে কমপ্লিটনেস অ্যাক্সিওম বলতাম, তাই আরটাকে কমপ্লিট বলতাম। ঠিক আছে, আর এখানে কমপ্লিট মেট্রিক স্পেস কখন বলবো, কমপ্লিট মেট্রিক মেট্রিক স্পেসটাকে কমপ্লিট কখন আমরা বলবো? ঠিক আছে, এখানে বাউন্ডেডনেস সম্পর্কে আমরা লিস্ট আপার বাউন্ড আছে কি না আছে সেগুলো খোঁজাটা একটু অসুবিধাজনক, কারণ যেহেতু মেট্রিক স্পেসটা আমরা ইন জেনারেল বিভিন্ন সব রকম সেট নিয়ে কাজটা করছি। ঠিক আছে, যে কোনো ধরনের মেট্রিক স্পেস নিয়ে এখানে আলোচনা হচ্ছে বলে যেটা রিয়েল নাম্বার, স্পেসিফিক রিয়েল নাম্বার একটা নন এমটি বাউন্ডেড বা সাবসেট নিয়ে তার একটা লিস্ট আপার বাউন্ড আছে কিনা সেগুলো আমরা খুঁজে কমপ্লিট বলতে পারছিলাম। কিন্তু এখানে কমপ্লিটনেসটা হবে হচ্ছে সিকোয়েন্সের রেসপেক্টে। ঠিক আছে, ইনফ্যাক্ট কচি সিকোয়েন্সের রেসপেক্টে। কখন মেট্রিক স্পেসটাকে কমপ্লিট বলবো না, একটা কচি সিকোয়েন্স, একটা কচি সিকোয়েন্স নেবো ওই মেট্রিক স্পেস থেকে, নিয়ে যদি ওই কচি সিকোয়েন্সটা ওই মানে ওই মেট্রিক স্পেসেই কনভার্জেন্ট হয়, ঠিক আছে, ওই মেট্রিক স্পেসেই কনভার্জ করে কোনো একটা পয়েন্টে, তখন সেটাকে বলা হয় তোর কমপ্লিট মেট্রিক স্পেস। ঠিক আছে, যে কোনো কচি সিকোয়েন্স যদি ওই ম্যাট্রিক্স স্পেসেই কনভার্জ করে তখন সেটাকে বলা হয় কচিস, মানে তোর কমপ্লিট মেট্রিক স্পেস। তাহলে এখানে হেডিংটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট মেট্রিক স্পেস। কমপ্লিট অ্যান্ড ইনকমপ্লিট মেট্রিক স্পেস, তাহলে কখন কমপ্লিট বলছি, একটা ম্যাট্রিক্স স্পেস নেবো, সেই ম্যাট্রিক্স স্পেস থেকে যে কোনো কজি সিকোয়েন্স নেবো, সেই যে কোনো কজি সিকোয়েন্স ওই ম্যাট্রিক্স স্পেসেই কোনো না কোনো জায়গায় কনভার্জেন্ট হয়, তখন সেটাকে বলবো হচ্ছে তোর কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। আর যদি সেটা না হয়, অর্থাৎ একটা অন্তত একটা কজি সিকোয়েন্স যদি এরকম পেয়ে যায় যেটা ওই সেট ওই ম্যাট্রিক্স স্পেসের মধ্যে কনভার্জ করছে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। কারণ কমপ্লিটের জন্য যদি সব কজি সিকোয়েন্স লাগে, তাহলে ইনকমপ্লিট জন্য যে কোনো একটা পেয়ে গেলেই হলো, এরকম একটা ব্যাপার। তাহলে এখানে লেট এক্সডি বি এ মেট্রিক স্পেস। আচ্ছা, এরকম ভাবে লেখার দরকার নেই, লেখাটা এরকম লিখি এ মেট্রিক স্পেস একবারেই বলি, কারণ লেট এক্সডি বি এ মেট্রিক স্পেস আবার এক্সডি স্কল এরকম ভাবে না লিখে একবারও লেখা যাবে এ মেট্রিক স্পেস xd is said to be complete is said to be complete if every Cauchy sequence in xd converges in xd. If every Cauchy sequence in xd converges in xd, ঠিক আছে, আর যদি সেটা না হয়, ঠিক আছে, যদি না হয় এরকম অন্তত একটা
কজি সিকোয়েন্স যদি পেয়ে যাই যেটা কনভার্ট করছে না এক্সডি এর মধ্যে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। ঠিক আছে, আদারওয়াইজ বলে লিখে দেবো। আদারওয়াইজ মানে হচ্ছে একটা পেয়ে যেতে হবে এরকম। তাহলে আদারওয়াইজ xd is called xd is called incomplete matrix space। ঠিক আছে, তো এবার আমরা মেন যেটা করবো সেটা হচ্ছে কমপ্লিট এবং ইনকমপ্লিটনেস এর ডেফিনেশন, মানে তো হলো, এবার হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস এবং ইনকমপ্লিট ম্যাট্রিক্স স্পেসের এক্সাম্পল। তো কমপ্লিটনেস ইনকমপ্লিটনেস এর যে এক্সাম্পল দিতে গিয়ে প্রথমে যেটা আমাদের চলে আসবে সেটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস এর কনসেপ্ট, অর্থাৎ আর ইউ রিয়েল মানে ইউজুয়াল রিয়েল ম্যাট্রিক্স স্পেস, ইউজুয়াল রিয়েল ম্যাট্রিক্স স্পেস। কারণ আমি আগের দিনই বলেছিলাম, একটা থিওরেম প্রমাণ করেছিলাম যে কজি সিকোয়েন্সটা কিন্তু, তো যে কোনো কনভার্জেন্স সিকোয়েন্স যেমন কজি সিকোয়েন্স হয়, এবার যে কোনো কজি সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্ট হয়, সেটা রিয়েল অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা জানি। কিন্তু ইন জেনারেল যে কোনো ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, সেটা আমরা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। তাহলে রিয়েল অ্যানালাইসিস যেহেতু যে কোনো কজি সিকোয়েন্সই কনভার্জেন্ট সিকোয়েন্স, ফলে কনভার্জেন্ট বলছি মানে তো আর অন্য জায়গায় কনভার্জেন্ট হবে না। সেটা কনভার্জেন্ট একটা সেটে কনভার্জেন্ট তখনই বলছি যখন এই সেটেরই কোনো না কোনো পয়েন্টে তার ভ্যালুটা পাচ্ছি, মানে তার ভ্যালুটা সেটারই কোনো না কোনো পয়েন্ট হচ্ছে। ঠিক আছে, যে ফাংশন সিকোয়েন্সের লিমিটটা আমরা পাবো, সেই লিমিট যে এলটা পেলাম, সেই এলটা কিন্তু রিয়েল অ্যানালাইসিসের ক্ষেত্রে আর এর মধ্যেই থাকবে। এলটা কিন্তু একদম রিয়েল নাম্বার, সেটা কিন্তু অন্য কোনো সেটে যাবে না। তাই কনভার্জেন্ট যখন বলছি তখন আর এর মধ্যেই কনভার্জেন্ট। তাহলে এখানে এক্সাম্পলের মধ্যে লেখ, এক্সাম্পলে লিখে রাখ যে the usual real metric space the usual real metric space Ru is complete. The usual real metric space Ru is complete। ঠিক আছে, সেটা কমপ্লিট যে ম্যাট্রিক্স সেটা তো আমরা ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্টটাও জানি, অর্থাৎ রিয়েল নাম্বারের যে কনসেপ্টটা ছিল রিয়েল, যে কমপ্লিটনেস অ্যাক্সিওম হোল্ড করছে বলে কমপ্লিট, সেটা তো আমরা জানি। আর তাছাড়াও কমপ্লিটনেস অ্যাক্সিওম হোল্ড করা ছাড়াও এখানে আমরা কিন্তু কজি সিকোয়েন্স সবসময় কনভার্জেন্ট হয়। রিয়েলাইজের ক্ষেত্রে কিন্তু যে কোনো কজি সিকোয়েন্সই কনভার্জেন্ট হয়, ফলে সেই রেসপেক্টেও সেটা কমপ্লিট। ওকে, আচ্ছা, তারপরে দেখ আচ্ছা, এটা নাহলে আমি একবার একটু প্রমাণ করে দেখি যে এখানটাতে যে আর ইউটা কেন কমপ্লিট হচ্ছে। প্রুফটা দেখ। যে কটা এক্সাম্পল দেবো মোটামুটি প্রুফ করে দেখাচ্ছি। লেখ। তো যে কোনো একটা এক্স এর ম্যাক্সিমাম কচি সিকোয়েন্স নিয়ে নেবো, সেই কচি সিকোয়েন্সটা আর এর মধ্যেই কনভার্ট করছে কিনা দেখে নিতে হবে। লেট এক্স এন এন be a Cauchy sequence in RU, এই এক্স ডির মতো করে আর ইউ।
xn be a quadratic sequence in আর আরবিটারি একটা quadratic sequence নিয়ে সেটা যদিও সেখানে কনভার্জেন্ট হয় আর এর মধ্যে, তার মানে যে কোনো quadratic sequence কনভার্জেন্ট ফলে আরটা কমপ্লিট। ঠিক আছে, তাহলে এখানে লিখে রাখ we first show that xn is a bounded sequence তো বাউন্ডেড সিকোয়েন্স দেখানোর জন্য আমরা কি করব, যেহেতু কজি সিকোয়েন্স হচ্ছে তাহলে সে রেসপেক্ট আগে লেগে, এটা অলরেডি প্রমাণ করা আছে, তার একবার করে দিচ্ছি। সিন্স xn is a Cauchy sequence, so this implies corresponding to, যেহেতু বাউন্ডেডনেস দেখাবো আরবিটারি এপসাইলন নেব না, corresponding to epsilon equals to 1, corresponding to epsilon equals to 1 greater than 0 there exists k belongs to natural number such that k belongs to natural number such that mod of xn minus xm, যা ডেফিনিশন সেটাই xn minus xm less than 1 for all n comma m greater equals to k, for all n comma m greater equals to k। ঠিক আছে, তাহলে যে কোনো n comma m greater equals to k এর জন্য এই জিনিসটা হোল্ড করছে। ওকে, তাহলে therefore in particular for m equals to k, for m equals to k আমরা কি পাচ্ছি, xn minus xk, xn minus xk less than 1 for all n greater equals to k, যেহেতু আমি m টাকে k তে ফিক্সড করে দিয়েছি আর m সম্পর্কে কিছু বলার দরকার নেই। this implies তাহলে mod of xn is equals to কত, mod of xn minus xk plus xk। ঠিক আছে, mod of xn minus xk plus xk, তাহলে this equals to বা this less equal to mod of xn minus xk plus mod of xk। ঠিক আছে, তাহলে this less equals to বা this equal to, আচ্ছা less equal to মানে লেস দেনই হবে স্ট্রিক্টলি, এটা কত আছে 1 এর থেকে ছোট, প্লাস mod of xk for all n greater equals to k। এবার xk টা যেহেতু একটা ফিক্সড মেম্বার অফ দি সিকোয়েন্স, কোন একটা k ফিক্সড মেম্বার, ফলে কোন xn গুলো এই mod of xn টা কোনো না কোনো ফিক্সড জিনিসের থেকেই ছোট। ঠিক আছে, 1 প্লাস xk সেটাও কোন একটা ফিক্সড কোন কোয়ান্টিটি তার থেকে ছোট হচ্ছে mod of xn টা for all n greater equals to k। এটা কিন্তু রিয়েল অ্যানালিসিস এর ক্ষেত্রে সিকোয়েন্সের বাউন্ডেডনেস এর কন্ডিশন। ঠিক আছে, তাহলে therefore বলে লেখ বা লেট বলে লিখে রাখ, লেট ক্যাপিটাল M ইকুয়ালস টু ম্যাক্স অফ, তাহলে দেখতে পাচ্ছি কে এর পর থেকে সমস্ত টার্মই এর থেকে ছোট, কে এর পর থেকে যত টার্ম আছে সেগুলো সব এর থেকে ছোট, তাহলে ম্যাক্স অফ কত নিচ্ছে 1 প্লাস, বা এরকম ভাবে লেখ কে এর আগের যে টার্ম গুলো সেটা কত, সেটা হচ্ছে মোড x1 প্লাস x1 কমা x2 mod of x2 mod of x3 dot 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 mod of xk মাইনাস 1। তারপর যেমনি কে এর টার্ম চলে এলো বা তার থেকে বড় টার্ম চলে এলো সবগুলো কিন্তু এর থেকে ছোট, তার জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেখার আর প্রয়োজন পড়বে না তখন। এটার মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা যদি নিয়ে নিই, সেই ম্যাক্সিমাম ভ্যালু থেকে কিন্তু অবভিয়াসলি এক্সেনটা
ছোট, তাহলে দিস ইমপ্লাইজ বা সমানই ধরবো ইনফ্যাক্ট, যেহেতু এদের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে বলছি, ম্যাক্সিমামটা যে নাম্বারটা হবে সেটা সমান হবে তার সাথে এক্সেনটা, আর বাকিগুলোর থেকে লেস দেন হবে। ঠিক আছে, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু, না ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর কোনো অসুবিধা নেই, তো সবার জন্য চলে এলো, সবার জন্য যেমনি চলে এলো, দিস ইমপ্লাইজ এক্সএন ইজ বাউন্ডেড। তাহলে কচি সিকোয়েন্স যদি বাউন্ডেড দেখাতে বলে তাহলে কিন্তু এইভাবে প্রমাণ করতে হবে। এটা কচি সিকোয়েন্সকে বাউন্ডেড দেখাতে বললে কিন্তু এইভাবেই প্রমাণ করে দিতে হবে, সেটা আলাদা করে আমি না করি, এর মধ্যেই কিন্তু হয়ে গেল, ইজ বাউন্ডেড। ওকে, তাহলে এবার লিখ, নাও তার এক্সেলেন্টে যখন বাউন্ডেড সিকোয়েন্স হয়ে গেল, ঠিক আছে, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স যদি পাই, সেই বাউন্ডেড সিকোয়েন্সের, তাছাড়া আমরা যেটা করছি সেটা হচ্ছে এই এক্সেলেন্টটা কোথায় বাউন্ডেড, আর এ বাউন্ডেড, তো আর এর ক্ষেত্রে আমরা একটা বোলজন-ভাইস্টাস থিওরেম পড়েছিলাম সিকোয়েন্স ইন রিয়েল নাম্বারে। ঠিক আছে, রিয়েল নাম্বারের সিকোয়েন্স একটা থিওরেম ছিল, সেটা হচ্ছে বোলজন-ভাইস্টাস থিওরেম। সেই বোলজন-ভাইস্টাস থিওরেম বলছে যদি একটা বাউন্ডেড সিকোয়েন্স পেয়ে যাই এরকম ভাবে, তাহলে সেটা কিন্তু তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, সিকোয়েন্সটার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স রয়েছে। ঠিক আছে, তাহলে সেখান কনভার্জেন্ট সেই বোলজন-ভাইস্টাস থিওরেম করলে 2-3 লাইনে পুরো জিনিসটা এখন প্রমাণ হয়ে যাবে। নাও বাই বোলজন-ভাইস্টাস থিওরেম, by Bolzano-Weierstrass theorem, xn has a convergent subsequence. xn has a convergent subsequence. ঠিক আছে, কনভার্জেন্ট সাবসিকুয়েন্স যখনই পাচ্ছি, সে সে বলে লিখে একবারে লিখে দিই, না এটা আবার আলাদা করে লাইন বাড়াতে হবে। সে এক্স আর এন, এক্স আর এন যেভাবে সাবসিকুয়েন্স ধরে, ঠিক আছে, এক্স আর এন, এন বাইরে একটা এন দিয়ে দিই। ঠিক আছে, এক্স আর এন, এক্স আর এন কিরকম ভাবে লিখতে, আর এনটা হচ্ছে তোর ন্যাচারাল নাম্বারের একটা সিকোয়েন্স, ন্যাচারাল নাম্বারের মনোটোন ইনক্রিজিং একটা সিকোয়েন্স। ঠিক আছে, সাবসিকোয়েন্সের যে কনসেপ্ট ছিল সেকেন্ড সেমিস্টার, এটা কিন্তু নতুন কিছু ব্যাপার নয়। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারের জিনিস এখানে লাগছে। তো বোলজানো-ভাইস্টাস থিওরেম থেকে কি বলছে না, এক্সেনটা যেহেতু বাউন্ডারি সিকোয়েন্স ছিল, তো তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, তো কনভার্জেন্ট সাবসিকোয়েন্সটা আমি কি হচ্ছে এক্স আর এন। ঠিক আছে, এক্স এন হচ্ছে মেন সিকোয়েন্স, এবার সেই এন থেকে কিছু কিছু টার্ম নিয়ে আমি ধর আর এন সিকোয়েন্সটা তৈরি হয়েছে এক্স আর এন। এবার যেহেতু কনভার্জেন্ট সাবসিকুয়েন্স এটা, তাহলে এটা কনভার্জেন্ট যেহেতু, তার মানে আমি ধরে নিই কোথায় কনভার্জ করছে এটা ধরে নিচ্ছি, কনভার্জিং টু স্মল এক্স। ঠিক আছে, তো স্মল এক্স এ কনভার্জ করছে ধরে নিচ্ছি। এবার লেখ, নাও এবার আমরা জানি এক্স এনটা হচ্ছে কচি সিকোয়েন্স, সিন্স এক্স এন এন ইজ এ কচি সিকোয়েন্স, ডেফিনেশনটা আরেকবার লাগবে, কচি সিকোয়েন্স করেসপন্ডিং টু, এবার আরবিটারি এপসাইলন নিয়ে কাজ কর, করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0, there exists k1 belongs to natural number
such that কি হবে mod of xn minus xm less than epsilon by 2 কর ওই xrn এর জন্য একবার epsilon by 2 নেব যোগ করলে তখন epsilon হয়ে যাবে for all n comma m greater equals to k1 এবার লেখ since এবার হচ্ছে xrn থেকে xrnn converges to x since xrnn converges to x তাহলে সেই রেসপেক্টে আমরা কি বলতে পারবো দেখি এল করে দে এক্স না রেখে না এল করে দে এল করলেই ভালো আসে converges to L তাহলে this implies corresponding to same epsilon নিতে হবে corresponding to above chosen epsilon greater than 0 there exists k2 belongs to natural number such that mod of xrn minus L লিমিটটা বার করছি mod of xrn minus L কারণ xrn টা সাবসিকুয়েন্স হলো সেটা তো একটা সিকোয়েন্সই তবে তো সে সাবসিকুয়েন্স xrn minus L less than epsilon by 2 for all n greater equals to something k2 এবার k1 আর k2 হ্যাঁ for all n greater equals to k2 এবারে k1 আর k2 এর মধ্যে ম্যাক্সিমাম নিয়ে নেব ম্যাক্সিমাম নিয়ে নিলে এই জিনিসটা এবং এই জিনিসটা দুটোই হোল্ড করবে ঠিক আছে লেট k equals to max of k1 k2 সেটা obviously ন্যাচারাল নাম্বার for n greater equals to k আমরা কি পেয়ে যাবো সেক্ষেত্রে mod of xn minus xm আচ্ছা n greater equals to k বললে হবে তাই m ও যুক্ত করতে হবে এখানে for m comma n greater equals to k for m comma n greater equals to k mod of xn minus xm less than epsilon by 2 and mod of xrn minus l less than কত epsilon by 2 এদের কোনো সমস্যা নেই তো না স্যার আচ্ছা এবার দেখ এই m টা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার যেটা গেটার ইকুয়ালস টু কে m হচ্ছে ন্যাচারাল নাম্বার যেটা গেটার ইকুয়ালস টু কে ঠিক আছে আবার আমি জানি যে rn টা এই rn সিকোয়েন্সটা কিরকম সিকোয়েন্স ন্যাচারাল নাম্বার সিকোয়েন্স না 1 2 ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স rn টা হচ্ছে মোনোটোন is monotone increasing sequence of monotone increasing sequence of natural numbers তাহলে monotone increasing যখনই নিচ্ছি তাহলে therefore for n greater equals to k আমি বলতে পারি rn greater equals to k n টা যদি k এর থেকে বড় হয় তাহলে rn টাও k এর থেকে বড় এটা বলা যাবে কি বল monotone increasing তো নিজেরাই দেখ rn টা যেহেতু monotone increasing sequence rn টা যেহেতু monotone increasing sequence তখন n এর ভ্যালু ধর n এর ভ্যালু হচ্ছে 2 2 যদি নিয়ে নিস তাহলে r2 যে সিকোয়েন্সটা হবে r2 সেটা 2 হবে বা 2 এর থেকে বড় হবে
R2 কখনোই 1 হয়ে যেতে পারবে না, হ্যাঁ স্যার, বুঝে গেছি। তাই তো? R2 কোনোদিনও কিন্তু 1 হতে পারবে না। তো এনটা যদি 2 নিস তাহলে এন এর আগে শুধুমাত্র ন্যাচারাল নাম্বার হিসাবে যা আছে, কারণ সিকোয়েন্স তার ন্যাচারাল নাম্বারের বাইরে যাবে না, তো ন্যাচারাল নাম্বার হিসাবে শুধুমাত্র এখানে n ইকুয়ালস টু 1 আগে আছে, আর কেউ নেই। কিন্তু এনটা যদি তুই 2 তে ফিক্সড করিস, অর্থাৎ এটা যদি 2 এর 2 নিস, সেক্ষেত্রে R2 যা ভ্যালু হবে সেটা কিন্তু 2 হবে অথবা 2 এর থেকে বড় হবে, 2 হবে অথবা 2 এর থেকে বড় হবে, কিন্তু 2 এর থেকে ছোট হয়ে যাবে না। ঠিক আছে, সেরকমই এন এর ভ্যালু যদি কে বা কে এর থেকে বড় হয়, আর কে এর ভ্যালু সবসময় কে অথবা কে এর থেকে বড়ই হবে, কে এর থেকে ছোট হতে পারবে না, বিকজ এটা মনোটোনিক্যাল ইনক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এবার লেখ কি আসছে, মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার, দেওয়ার পর এটা বলে লিখে দিলাম। তাহলে ইন পার্টিকুলার for m equals to rk, m equals to rk আমরা কি লিখতে পারবো, m equals to যদি rk নিয়ে নিই, কারণ দেখ কে গেটার ইকুয়ালস টু মানে তার এন গেটার ইকুয়ালস টু কে এর জন্য আর এন সবসময় দেখছিস গেটার ইকুয়ালস টু কে, ফলে এম এর ভ্যালু এটাকে তুই এম হিসাবে ধরতেই পারিস সেক্ষেত্রে, কারণ এম এর ভ্যালু গেটার ইকুয়ালস টু কে লেগেছিল কনসিকুয়েন্সে। কনসিকুয়েন্সের ডেফিনিশন রয়েছে এন এম গেটার ইকুয়ালস টু কে, এখন দেখতে পাচ্ছিস এন গেটার ইকুয়ালস টু কে হলে আর এনটাও গেটার ইকুয়ালস টু কে, ফলে এম এর জায়গায় তুই আর এন দিয়ে লিখতে পারিস। ঠিক আছে, এম এর জায়গায় ইন পার্টিকুলার আর এন ধরে নিতে পারিস, অর্থাৎ এম এর জায়গায় তোর আর কেও ধরতে পারিস এখানে, ফর আর কে, কিন্তু আর কেই ধরতে হবে এখানে, বিকজ আর কে না ধরলে কাটবে না ওই সেকেন্ড পোর্শনটা থেকে। আমরা কি পেয়ে যাবো সেক্ষেত্রে, মড অফ xn মাইনাস x r k লেস দেন এপসাইলন বাই 2 অ্যান্ড মড অফ, ওখানে এক্স আর এন ছিল, ওখানে আমি এক্স আর কে নিয়ে নিচ্ছি, মাইনাস এল লেস দেন এপসাইলন বাই 2। তাহলে দিস ইমপ্লাইজ mod of xn minus l is equals to mod of xn minus xrk plus xrk minus l, which is less equals to mod of xn minus xrk plus xrk minus l। এবার এটাও লেস দেন এপসাইলন বাই 2, এটাও লেস দেন এপসাইলন বাই 2 for all n greater equals to k। তাহলে this implies xn minus l less than epsilon for all n greater equals to k। এটা কার ডেফিনিশন হলো, এটা কিসের ডেফিনিশন? বিটা এক্সেন সমান এল। xn is converges, xn converges to l in ru, xn converges to l in ru, therefore the since বলে লেখ, since xn is arbitrary since xn is arbitrary Cauchy sequence in ru, তাহলে every Cauchy sequence in ru converges in ru is complete। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে নেক্সট
2 নম্বর এক্সাম্পল লেখ। The usual complex metric space. Usual complex metric space. The usual complex metric space. CU or এভাবেও লিখতে পারিস সি কমা ইউ, আর ইউ বা আর কমা ইউ এরকম ভাবে লেখা যায়, সিইউটাও তাই। আর সিইউ আচ্ছা কমপ্লেক্স হবে, কমপ্লিট কেন, তো কমপ্লেক্স লেখ। ইউজুয়াল কমপ্লেক্স ম্যাট্রিক্স স্পেস, সিইউ ইজ কমপ্লিট। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। আচ্ছা, তার জন্য একটা কম মেট্রিক ফর্ম করে নিতে হবে, মানে মেট্রিক না, মানে তোর ইয়েটার সিকোয়েন্স, কজি সিকোয়েন্স নিয়ে নিতে হবে এখানে। লেট এক সেকেন্ড দাঁড়া। লেট ZNN, লেট ZNN be a Cauchy sequence in CU. Let ZNN be a Cauchy sequence in CU. ZNN টা যদি Cauchy sequence হয়ে যায় তাহলে লেট আমরা আর কি ধরে নিতে পারবো, লেট ZN equals to, যেহেতু রিয়েল কিন্তু ওর কমপ্লেক্স নাম্বারের সিকোয়েন্স, এটা Cauchy সিকোয়েন্সটা ZN টা, তাহলে ZN equals to আমরা ধরে নিতে পারবো সামথিং xn plus IYN, xn plus IYN for all n belongs to natural number, where যেহেতু z equals to x plus iy লিখলে x আর y টা রিয়েল নাম্বার হয়, সেখানে xn আর yn টা রিয়েল সিকোয়েন্সই হবে, where xnn and ynn are two sequence in RU হবে। তাহলে zn টা যদি CU তে সিকোয়েন্স হয়, xn yn টা RU তে সিকোয়েন্স হবে। ঠিক আছে, এবার zn টা Cauchy সিকোয়েন্স বলে দিয়েছে, zn টা বলেছে আবার Cauchy সিকোয়েন্স, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখ, সিন্স ZNN is a Cauchy sequence, ZNN is a Cauchy sequence in CU, ZNN is a Cauchy sequence in CU। তো Cauchy sequence এর definition কি বলছে? Cauchy sequence এর definition বলছে there exists k belong corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists k belongs to natural number such that xn minus xm অর্থাৎ zn minus zm করতে হবে এখানে, zn minus zm, তাই তো, less than epsilon, তাহলে করে ফেলে এখানটাতে।
is a Cauchy sequence in CU তাহলে corresponding to arbitrarily chosen epsilon greater than 0. There exists k belongs to natural number such that mod of Zn minus Zm less than epsilon for all n greater equals to k. nm আছে যেহেতু n, m greater equals to k. এবার z এর ভ্যালু গুলো বসিয়ে দে, তাহলে this implies, তাহলে zn মানে কত? zn মানে হচ্ছে তোর xn প্লাস iyn মাইনাস xn xm প্লাস iym less than epsilon for all nm greater equals to k. তাহলে this implies mod of xn minus xm plus I into yn minus of ym less than epsilon for all n comma m greater equals to k. তাই তো? এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগানোর কোনো প্রয়োজন নেই এখানে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগালে অসুবিধাই হবে, যেহেতু এক্স এন্ড ওয়াই এন দুটো পোর্শন রয়েছে। আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ধরে করবো। টোটাল যে কমপ্লেক্স নাম্বারের মডের থেকে রিয়েল পার্টের মডটা ছোট হবে সেটা ধরে করব, কমপ্লেক্স পার্টের জাস্ট শুধু মডটা সেটা টোটাল কমপ্লেক্স নাম্বারের মডের থেকে ছোট হয় সেটা ধরে করব। এটা ধরে করলেই সুবিধা হবে, ঠিক আছে? এর আগেও আমরা করেছি সেটা কমপ্লেক্স অ্যানালিসিসে এরকম কাজ, ডিফারেন্সিবিলিটি প্রমাণটার সময়। তাহলে therefore mod of xn minus xm সেটা obviously less than or equals to হতে পারে কোনো পার্টিকুলার কেসে, যেখানে y এই কোশ্চেনটা 0 হয়ে যাবে, অর্থাৎ yn ym সমান হয়ে যাবে, এইসব ক্ষেত্রে তোর ইকুয়ালও হয়ে যেতে পারে। তো আমরা ইকুয়ালিটিটা রাখবো। yn মাইনাস ym এর মড, এবং সেটা আবার এপসিলনের থেকে ছোট। এদিকে চলে আয়, yn মাইনাস ym তার মডটাও একই কেস হবে। তাহলে শুধু নিলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে দেওয়ার ফোর, তাহলে xn মাইনাস xm টা এপসিলন থেকে ছোট হচ্ছে ফর অল n কমা m গ্রেটার ইকুয়ালস টু k। আবার yn মাইনাস ym n কমা m গ্রেটার ইকুয়ালস টু k, তার মানে দুটোই কজি সিকোয়েন্স হয়ে গেল ইন আর ইউতে, আর ইউতে কজি সিকোয়েন্স হয়ে যাচ্ছে। তাহলে দেওয়ার ফোর but this implies xn and yn xn and yn both are Cauchy sequence both are Cauchy sequences in RU। তাই তো, এবার RU তে যখনই Cauchy sequence হয়ে যাচ্ছে সেই রেসপেক্টে আমরা জানি আগেরটাই প্রমাণ করলাম RU টা হচ্ছে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস মানে সেখানে যে কোনো Cauchy sequence কনভার্জেন্ট, তার মানে xn টাও কনভার্জেন্ট, yn টাও কনভার্জেন্ট, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে লিখে ফেল এখানটাতে। this implies বা this implies since বলে লেখ, since RU is complete, this implies
একবার লিখে দিই এভরি কজি সিকোয়েন্স converges in RU converges in RU তার মানে this implies xn and yn যেহেতু কচি সিকোয়েন্স হয়ে গেছে তার মানে সেটা কনভার্জেন্ট হয়ে গেল in RU তে both are convergent in RU ওকে আমি ধরে নিচ্ছি তার দুটো লিমিট ধরে নিই এবার লেট লিমিট n tends to infinity কনভার্জেন্ট যখন তার লিমিট আছে আমি ধরলাম সেটা a and limit n tends to infinity yn সমান b যেহেতু আর ইউ তে কনভার্জেন্ট তার মানে এ বি কিন্তু স্ট্রিক্টলি রিয়েল নাম্বার একদম অন্য কিছু নয় এরকম যখন হলো তাদের আবার কনভার্জেন্সের ডেফিনিশন দিয়ে জেড এর কনভার্জেন্সের ডেফিনিশন নিয়ে আসতে হবে এই হচ্ছে আমাদের কাজ এখন এবার এক্স এন ওয়াই এন এর যে কনভার্জেন্স সেটাকে দিয়ে জেড এন এর কনভার্জেন্সকে আমাকে আনতে হবে তাহলে করা যাক এখানটা লিখ দিস ইমপ্লাইজ কমপ্লেক্স অ্যানালিসিস থিওরেমটা ছিল না লিমিটে, সেটা তো ইথেনলি ক্রাইটেরিয়া ছিল, সেটা তো বসে দিলেই তো হলো। ও হ্যাঁ সেটাও করা যায় হ্যাঁ, আলটিমেটলি তাও ওটা এই তো গেল একদম স্টেট। ওটাই দেখিয়ে দেওয়া আর কি সেটাও করতে পারিস অসুবিধা কিছু নেই ঠিক আছে আমি করেই রাখি তাও প্রমাণটা করে রাখি তোরা ওইটাও করে দিতে পারিস তাহলে করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0 there exists যেহেতু x and y দুইজন রয়েছে তার মানে দুইজনকে নিয়ে নিচ্ছি corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists কি হবে তো k1 k1 comma k2 belongs to natural number such that mod of কত হবে xn minus a less than epsilon by 2 করবো তাহলে for all n greater equals to k1 আর mod of yn minus b less than epsilon by 2 for all n greater equals to k2 let এবার তাদের ম্যাক্স নিয়ে নিতে হবে k equals to max of k1 k2 max of k1 k2 যেটা অবভিয়াসলি একটা ন্যাচারাল নাম্বার তাহলে দেয়ার ফোর আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে তোর জেড এন নিয়ে আসতে হবে আমাকে দেখাতে হবে যে তোর a প্লাস আইবি তেই কনভার্ট করছে তাহলে দেয়ার ফোর zn মাইনাস a প্লাস আইবি ইকুয়ালস টু zn মানে আবার হচ্ছে xn প্লাস iyn মাইনাস a প্লাস আইবি তাহলে দিস ইকুয়ালস টু xn মাইনাস a প্লাস i ইন্টু yn মাইনাস b আবার দিস লেস ইকুয়ালস টু মড অফ xn মাইনাস a প্লাস yn মাইনাস b আবার দিস ইজ লেস দেন কত হবে epsilon by 2 plus epsilon by 2 for all n greater equals to k ঠিক আছে k এর জন্য দুটোই হোল্ড করলো তাহলে দিস ইকুয়ালস টু হচ্ছে epsilon for all n greater equals to k তার মানে দিস ইমপ্লাইজ
ZNN converges to A plus IB. ZNN converges to A plus IB in CU. Since ZNN is arbitrary Cauchy sequence in CU, comma দিয়ে CU is complete. ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এর আগে কমপ্লিট মেট্রিক স্পেসের মধ্যে বা কমপ্লিট সেটটা তোরা 8টাকেই পড়েছিলি রিয়েল এর ক্ষেত্রে, রিয়েল এর সময়। এখন দেখতে পাচ্ছিস যে কমপ্লেক্স নাম্বারের সেটটাও কিন্তু ইউজুয়াল মেট্রিকের সাথে কমপ্লিট। এটা কিউটা কখনো কমপ্লিট ছিল না, এখনো কমপ্লিট নেই। কিউটা তোর সিকোয়েন্সের রেসপেক্টে মানে মেট্রিক স্পেসের রেসপেক্টে বলে সেটাও কমপ্লিট কিন্তু হচ্ছে না। সেটা আগের দিন প্রমাণ করেছে, ওখানে কনভার্জেন্স মানে কজ সিকোয়েন্স নিয়েছিলাম যেটা কনভার্জেন্ট হয়নি। ঠিক আছে, নেক্সট লাইক আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ধর থার্ড এক্সাম্পল। আচ্ছা, 8টা কমপ্লিট হয়েছিল, তারপর সিটা কমপ্লিট হলো। আমরা জেড নি, জেডটা কমপ্লিট হবে কি হবে না কি মনে হচ্ছে? কিউটা কিন্তু কমপ্লিট হয়নি, জেডটা কমপ্লিট হবে হবে কি স্যার, হবে না? হ্যাঁ, হবে তো বোধহয় স্যার, রিয়েল নাম্বারের সাবসেট, তাহলে হবে না? সে তো কিউটাও কিউটা রিয়েল কমপ্লিট, নাম্বারের সাবসেট ছিল। কিউটা নয় তো। হ্যাঁ, কিউটা তো হয়নি, তাহলে জেডটা কি হবে? জেড সেটটা কি হবে? তুমি কাউন্টার এক্সাম্পল আছে কোনো যেখানে লিমিট কনভার্জেন্ট হচ্ছে না? তাহলে তো ইনকমপ্লিট হয়ে গেল। হুম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জেডটা কমপ্লিট। জেডটা কেন কমপ্লিট সেটা প্রমাণ করছি। সেট অফ ইন্টিজার উইথ ইউজুয়াল মেট্রিক uxy equals to mod of x minus y for all x comma y belongs to z is a complete metric space. Is a complete metric space. ঠিক আছে, কেন কমপ্লিট হবে দেখ এবার। আচ্ছা, আমি তাহলে কত সিকোয়েন্স নিতে হবে আগে, তবে তো বোঝা যাবে সে কি হবে না হবে। তাহলে let xnn be a Cauchy sequence in ZU. Let xnn be a Cauchy sequence in ZU, সেটা আবার কনভার্ট করছে কিনা সেটা চেক করব। কনভার্জ করছে কি করছে না সেটা আমাদের এবার চেক করতে হবে। ঠিক আছে, এটা কত সিকোয়েন্স যেহেতু হচ্ছে সেটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে দিস ইমপ্লাইজ corresponding to epsilon equals to 1 greater than 0
there exists k belongs to natural number such that mod of xn minus xm less than 1 for all n comma m belongs to n comma m greater equals to k. তাই তো, for all n comma m greater equals to k. তাহলে therefore this implies ভেবে লিখ, এবার দেখ এখানটা xn minus xm less than 1, xn minus xm less than হচ্ছে 1। এবার দুটো ইন্টিজারের বিয়োগফল একের থেকে ছোট মানেটা কি দাঁড়ায়? দুটো ইন্টিজারের সাবট্রাকশন করলে একের থেকে ছোট হচ্ছে, সেটা কখন সম্ভব? দুটো ইন্টিজারের সাবট্রাকশন করলে তো তাদের মাঝখানে সবসময় মডুলাস দুটো গ্যাপটা যখন সেম একই থাকে। হ্যাঁ, দুজনের মধ্যে সবসময় গ্যাপটা সবসময় একই থাকে, তাহলে একের থেকে ছোট মানে কি দুজনকে সেম হয়ে যেতে হবে, তাই তো? কারণ এক্সএন আর এক্সএম যদি আলাদা ইন্টিজার হতো তাহলে এক্সএন আর এক্সএম এর মাঝখানে সবচেয়ে মিনিমাম গ্যাপ এক হতে হবে। এক্সএন আর এক্সএম আলাদা ইন্টিজার হলে তাদের মধ্যে অন্তত মিনিমাম এক গ্যাপ থাকতেই হবে, তাহলে সেই গ্যাপ বলছে একের থেকেও ছোট। একের থেকেও ছোট মানে এক্সএন আর এক্সএম সমান ছাড়া আর কিছু হতে পারে না। xn equals to xm equals to l ধরে নিচ্ছি for all n comma m greater equals to k। ওকে, xn আর xm টা কি হয়ে গেল? সমান হয়ে গেল। তাহলে xn আর xm যেহেতু একটা মানে কোনোভাবে সমান করে দিতে পারছি, তাহলে therefore corresponding to arbitrarily chosen epsilon greater than 0, আমরা কি পেয়ে যাবো greater than 0 তে? u of xn comma l যদি নিই, u of xn comma l is equals to mod of xn minus l is equals to mod of xn minus xm, বা তোর একই কাজ করে l মাইনাস l লিখে দে, একই তো ব্যাপার হলো, আর দুটোই তো l। ঠিক আছে, since xn equals to xm equals to l, তো সেটা কি হয়ে গেল? 0 হয়ে গেল, এবং 0 সবসময় এপসিলনের থেকে ছোট ফর এনি n। 0 সবসময় কি হবে? এপসিলনের থেকে ছোট, যদিও এটা অ্যাকচুয়ালি n কমা m গ্রেটার ইকুয়ালস টু k এর জন্য, তাহলে এখানে n কমা m গ্রেটার ইকুয়ালস টু k লিখতে হবে এই জায়গাটাতে। এটা ফর অল n বলা যাবে না, n কমা m গ্রেটার ইকুয়ালস টু k, অর্থাৎ এখানে আমার যেহেতু m লাগেনি তাই n গ্রেটার ইকুয়ালস টু k লিখলেই হবে। ঠিক আছে, এখানেও m টা না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, এখানে m লিখে লাভ নেই, m টা তো লাগছে না, m এর জায়গাতে l ফেল সব বসানোই আছে। তাহলে দেখতে পাচ্ছি কি, দিস ইমপ্লাইজ mod of xn মাইনাস l টা সবসময় এপসিলন থেকে ছোট হচ্ছে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k। তাহলে xn এর লিমিট কি হয়ে গেল? তাহলে xn converges to l in ZU, তাহলে therefore ZU is complete। ZU is complete। ঠিক আছে, তাছাড়া মনে করে যে জেড হচ্ছে ইন্টিজারের সেট, ইন্টিজারের সেট থেকে এমন কোনো তোরা পাবি না, ইন্টিজারের সেট থেকে এমন কোনো সিকোয়েন্স পাওয়া সম্ভবই হবে না যেটা জেড এর বাইরে অন্য কোথাও কনভার্জ করছে। ইন্টিজারের সিকোয়েন্স সবসময় ইন্টিজারেই কনভার্জ করবে, ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স সবসময় ন্যাচারাল নাম্বারেই কনভার্জ করবে। যেখানে যদি জেড এর রেসিপ্রোকালটা নিস, 1 বাই করে নিস, 1/n10 নিস, তখন সেটা অন্য কথা। ঠিক আছে, তখন সেটা রেশনাল নাম্বারের সেটটাকে ইনকমপ্লিট প্রুফ করবে, জেডটাকে বা এনটাকে নয়। বোঝা গেল? জেডটা ওই জন্য কমপ্লিটই হবে, জেড এর সিকোয়েন্স 1 তুই যে কোনো ইন্টিজারের যা নিবি না কেন
সেটা কিন্তু ইন্টিজারই হবে লিমিটটা, তাই তো? আচ্ছা, তারপরে দেখ ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস যেটা আছে, ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস সেটাও কিন্তু একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসটাও কিন্তু একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস। Then exit is complete. Then exit is complete. তাহলে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস হিসাবে ডিসক্রিট ম্যাট্রিক্সকে দেখাতে হবে। সেটাও কিছুটা ইন্টিজারের মতোই, সেটাও কিন্তু কিছুটা ইন্টিজারের মতোই হবে। যেমন দেখ, let xnn be a Cauchy sequence let xnn be a Cauchy sequence in xd। ঠিক আছে, xnn be a Cauchy sequence in xd। তো Cauchy sequence in xd যখনই হয়ে যাচ্ছে তাহলে this implies corresponding to একই প্রমাণ করতে হবে এটাতে, কারণ জেড ইউটা ইনফাইনাইট নিজেই ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস, জেড সেটটা ডিসক্রিট ভাবে রয়েছে। আর তাছাড়াও জেড এর ক্ষেত্রে যদি ম্যাপিংটা ডিফাইন করি জেড ইউটা আমার কিরকম, যদি সেম ভ্যালু হয় এক্স আর যদি সেম ইন্টিজার হয় তাহলে সেক্ষেত্রে তার ডিস্টেন্সটা হবে 0। আর যদি আলাদা ইন্টিজার হয় সবসময় তার ডিস্টেন্সটা, না সেটা বলা যাবে না, ডিসক্রিট বলা যাবে না, সবসময় তো এক হবে না এক্স আর ওয়াই, না ডিসক্রিট বলা যাবে না, ডিসক্রিটটা ওই অর্থে বলা যাবে না এখানে, কারণ ডিসক্রিটের ক্ষেত্রে আলাদা মানেই সবসময় সেম ভ্যালু দেবে, কিন্তু এখানে আলাদা মানে সেম ভ্যালু নাও হতে পারে। তো করেসপন্ডিং টু এপসিলন ইকুয়ালস কিন্তু ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের মতোই কিছুটা জেড ইউটা। Corresponding to epsilon equals to 1 greater than 0, there exists k belongs to natural number such that mod of xn minus xm, একবারে 1 লিখে দিচ্ছি, for all n, m greater equals to k। ঠিক আছে, এবার দেখ xn আর xm টা আচ্ছা ডিসক্রিটের মধ্যে, ঠিক আছে এখানে না একটু মড লেখা যাবে না, কি লিখতে হবে এখানটাতে, এখানে তো এরকম ভাবে ডিফাইন করা নেই, তো এটা ডি লিখতে হবে আর কমা দিতে হবে। তো যাই হোক, এখানে এবার দেখ ডি এর ভ্যালু কত হবে, তাহলে ডি এর ভ্যালু তো 0 আর 1 হয়, 0 হয়ে যাবে কারণ একের থেকে ছোট মানে 0 ছাড়া ডি এর ভ্যালু আর কিছু হবে না, তাহলে ডিটা 0 হয়ে যাবে, ডিটা 0 হয়ে যাবে মানে এক্সএন এক্সএম আবার সেই সমান হয়ে যাবে, কারণ ডিসক্রিটের ক্ষেত্রে ডি এর ভ্যালু হয় 0 নয়তো 1, কিন্তু বলছে এখানে একের থেকে ছোট, একের থেকে ছোট মানে 0, আর 0 মানে আবার দুইজনের সমান, তবে তো 0 হবে, ইকুয়ালস টু এল ধরে নেই, একই প্রমাণ, তাহলে দেয়ারফর এবার আরবিটারি এপসিলন দিয়ে বলতে হবে।
এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কি হবে? আচ্ছা কে তো করাই আছে, দেয়ার এক্সিস্ট কিছু দরকার নেই, দেয়ার এক্সিস্ট আগের মতোই করবো। এপসাইলন গ্রেটার দ্যান 0 ডি অফ এক্স এন কমা এল ইকুয়ালস টু ডি অফ এল কমা এল। এই যে এখানে দুটোই এল হয়ে রয়েছে, এটা আবার লিমিটেড ডেফিনেশন। therefore since xn is arbitrary consequence in xd, comma the xd is complete. বুঝা গেছে, যে কোনো ডিসক্রিট ম্যাট্রিক্স হলে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা তারপরে অ্যাকচুয়ালি আমাকে বলতে পারবে এই যে লিমিটটা যে বলছি এলটা স্পেসিফিক্যালি বলা যায় এলটা কত হবে? এলটা ঠিক কত হবে কে বলতে পারবে? এল এর ভ্যালুটা কত হবে? আচ্ছা দেখ আমি একটু বলে রাখি, এখানে প্রমাণটা এটা করলেও হবে, কিন্তু আমি আর একটু ভালো করে এখানে বলে রাখছি ব্যাপারটা। এত অব্দি নিয়ে কোনো সমস্যা নেই, আগে এত অব্দি ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু এখান থেকে তোরা ভ্যালুটা বলতে পারছিস না। আমি যেভাবে লিখালাম আগের বার যেভাবে লিখিয়ে দিচ্ছি সেটাতে ভ্যালুটাও বলে দেওয়া যাচ্ছিল, সেটা লেখালেই ভালো হতো। এটা সোজা করতে গিয়ে এটা ভ্যালুটা এখান থেকে বলা যাবে না, কিন্তু যে প্রমাণটা লিখছি সেই প্রমাণটা লিখলে আরো বেশি ভালো হবে। ঠিক আছে, xn ইকুয়ালস টু xm ইকুয়ালস টু l, তাহলে দেয়ার ফোর ইন পার্টিকুলার এরপর থেকে হবে সেটা। ঠিক আছে, এই প্রমাণটা আরো বেশি তো ভালো। কনসেপ্ট কি, দেয়ার ফোর ইন পার্টিকুলার for m equals to k, xn equals to কত হবে? xk ই হবে, xn equals to xk হয়ে যাবে for all n greater equals to k, for all n greater equals to k। এটা লিখতে পারবো কিনা বল? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা লেখা যাচ্ছে যেহেতু, তাহলে দেয়ার ফোর এই এক্স এন এর পর থেকে যত কে টার্ম রয়েছে তাহলে সিকোয়েন্সটা এক্স কে করে করে হয়ে যাচ্ছে না? সিকোয়েন্সটা কিরকম হয়ে যাচ্ছে? দেয়ারফর এক্স এন এন ইকুয়ালস টু, আমরা এরকম ভাবে বলতে পারি না এক্স এন এন সিকোয়েন্সটা দেখতে কিরকম হবে? x1 x2 এরকম করে করে এক্স কে মাইনাস ওয়ান পর্যন্ত যা থাকবে থাকবে, কিন্তু তারপর থেকে যেমনি এক্স কে হয়ে যাবে এন এর ভ্যালু, তারপর সবাই কি হয়ে যাবে? এক্স এন গুলো সব এক্স কে এর সঙ্গে সমান হয়ে যাবে। একটা নির্দিষ্ট কে এর পর থেকে সব ভ্যালু গুলো এক্স কে হয়ে যাচ্ছে, তার মানে সিকোয়েন্সটা কিন্তু একটা
কনস্ট্যান্ট সিকোয়েন্সের মতো হয়ে যাচ্ছে, একটা ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে, কিন্তু ফাইনাইট নাম্বার অফ টার্মস বাদ দিয়ে তারপর থেকে সব টার্ম গুলো ইনফাইনাইট টার্মসই এক্স কে হয়ে গেছে, ইনফাইনাইট টার্ম সেটা এক্স কে হয়ে গেছে। আর এখানে আমি লিখতে পারি কথাটা, দিস ইমপ্লাইজ এক্স এন এন is eventually a constant sequence in which the element xk is infinitely repeated, therefore এরকম ক্ষেত্রে যখন কোনো ফাইনাইট নাম্বার অফ টার্মস এর পর থেকে সবাই একই ভ্যালু দিতে থাকে তখন তার লিমিটটা আলটিমেটলি সেটাই হয়। কারণ তারপর থেকে এক্স এর পর থেকে সবাই যেহেতু এক, তাহলে সে এক্স কে করে করে যাচ্ছে, তার মানে ইনফিনিটিতে গিয়েও সেটা এক্স কেই থেকে যাচ্ছে, ফলে লিমিটটা কিন্তু এক্স কেই। তাহলে therefore xnn কনভার্জেস, এবং সেটা প্রমাণও করা যায়, ইয়েতে সিকোয়েন্সে ছিল সেকেন্ড সেমিস্টার, কনভার্জেস টু এক্স কে। আর সিকোয়েন্সটা যেহেতু আমি এক্স থেকেই নিয়েছি, এক্স ডি থেকেই তো সিকোয়েন্স তৈরি করা, তারই একটা মেম্বার আবার এক্স কে, তার মানে এক্স কেটা এক্স ডিরই মেম্বার অবভিয়াসলি ইন এক্স ডি, therefore এক্স ডি ইজ কমপ্লিট। এই প্রমাণটাও করবি পরীক্ষাতে, এটা আগের বার করিয়েছিলাম, এবার ভাবলাম সোজা করে করাবো, কিন্তু তাতে প্রমাণ হয়েছে, কোনো অসুবিধা কিছু নেই, এটা বইতেই করা আছে আমি যেটা এখন এই প্রমাণটা, কিন্তু তার চেয়ে ভালো প্রমাণ যেটা আগে এই প্রমাণটা, এক্স ডি ইজ কমপ্লিট। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তারপরে দেখ নামটা লেখ। Let us consider the metric space let us consider the metric space XD where x equal to CAB, তার মানে set of all continuous function defined on closed interval AB, and DFG equals to supremum of mod of FT minus GT such that T belongs to closed interval AB। ঠিক আছে, অথবা কেউ এভাবে বলতে পারিস, পরীক্ষার সময় এরকমও থাকতে পারে, supremum of T belongs to closed interval AB mod of FT মাইনাস জিটি, এটাকে আমরা মেট্রিক স্পেস প্রমাণ করেছিলাম না ফার্স্ট চ্যাপ্টারে? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, কিন্তু কমপ্লিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে না ওরকম ভাবে, কমপ্লিটই দেখাবো। মেট্রিক স্পেস তো আমরা আগে করেছি, তাছাড়া কোয়েশ্চেনও বলে দিয়েছে যেটা মেট্রিক স্পেস, যে for all fg belongs to x show that xd is complete
ঠিক আছে, এক্সডি ইজ কমপ্লিট। লিখে নে কোয়েশ্চেনটা সবাই। হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। ভালো। আচ্ছা, তারপর কর, প্রমাণটা কর। প্রমাণটা সোজাই আছে, এমন কিছু না। তো DFG ইকুয়ালস টু সুপ্রিম অফ মড অফ FT মাইনাস GT, T বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল AB, এরকম টাইপের দিয়েছে, সেটাকে আমাদের সেই ডিটাকে নিয়ে কমপ্লিট দেখাতে বলছে। তো কমপ্লিট দেখানো মানে আবার সেই প্রত্যেকটার মতো একই কাজ, কজ সিকোয়েন্স চুজ করবো, কজ সিকোয়েন্সটা এই এক্সির মধ্যেই কনভার্জেন্ট কিনা দেখাতে হবে। ঠিক আছে, কজ সিকোয়েন্স নিয়ে নেবো একটা। যেহেতু এটা FG দিয়ে ফাংশনটা দিয়েছি, মানে ফাংশনের মতো করে মেম্বার গুলো সব ফাংশন রয়েছে এখানে, তাহলে আমরা FN টাইপেরই একটা সিকোয়েন্স নিয়ে নিই, সেটাই ভালো হবে। এখানে এক্সেনটা ঠিক ভালো দেখাবে না, FN সিকোয়েন্স নিয়ে নিচ্ছে। লেট FNN be a sequence of elements, কত এলিমেন্টস লিখতে হবে, সিকোয়েন্স ইন লেখ, সিকোয়েন্স ইন এক্সটি, সিকোয়েন্স ইন এক্সটি, ব্যাস এটাই হবে। কচি সিকোয়েন্স লাগবে, কচি সিকোয়েন্স, কচি কথাটা একটু দিয়ে দেখে না। কচি সিকোয়েন্স ইন এক্সটি হয়েছে, এটাকেই কমপ্লিট দেখ, মানে তোর কনভার্জন দেখিয়ে দেবো। তাহলে কচি সিকোয়েন্স যখন, তাহলে দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0, there exists k belongs to natural number, কজি সিকোয়েন্সের ডেফিনিশন লিখেছি, ঠিক আছে, এটা k belongs to natural number such that d of fn minus fm for all n, n greater equals to, নর্মাল যা প্লেন ডেফিনিশন সেটাই। ঠিক আছে, এবার d মানে কি সেটা লিখে দিই, d এর ভ্যালুটা লিখে এবার এখানে। তাহলে d টা যদি লিখিস তাহলে কি আসছে, this implies supremum of mod of, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দে, mod of fnt minus fmt, fnt minus fmt, এটাই তো, কারণ fg হলে এখানে ftgt ছিল, fn fm আছে, তাহলে fnt fmt such that t belongs to less than epsilon for all n, m greater equals to k, this implies একটা সেটের সুপ্রিমামটাই এপসাইলনের থেকে ছোট, একটা সেটের সুপ্রিমামটা সেটাই এপসাইলনের থেকে ছোট, তার মানে সেটের প্রত্যেকটা এলিমেন্টই এপসাইলন থেকে ছোটই। n, m belongs to, মানে m, m greater equals to k, আর যেহেতু আমি সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে নিয়েছি, ফলে এখানে আমাকে ফর অল t belongs to ক্লোজড ইন্টারভ্যাল এবি পাশে লিখে দিতে হবে তাহলে, তাই তো। কে বলতে পারবি এটা কিসের ডেফিনেশন, এই ডেফিনেশনটা কার? তো এফএন সিকোয়েন্সটা তাহলে কচি হয়ে যাচ্ছে, এগুলো তো কচি সিকোয়েন্স বলা যায়। এফএন সিকোয়েন্স তো কজি সিকোয়েন্স হচ্ছেই, কিন্তু তাছাড়া আমাকে এটা, আচ্ছা এফএন সিকোয়েন্স কজি সিকোয়েন্স দিয়ে আমার লাভ করি, সেটা তো আমি প্রথমেই ধরেছি, সেটা তো কচি ধরে এই সমস্ত এসছে, সেটা না, এটা আরেকটা কিছু ডেফিনেশন, কোনো ফাংশনের কন্টিনিউটি টাইপের কিছু একটা ডেফিনেশন বল, কন্টিনিউটির আন্ডারে পড়ে ডেফিনেশনটা। ইউনিফর্ম কন্টিনিউটি মতো লাগছে। এটা ইউনিফর্ম কন্টিনিউটি, এটা
ঠিক আছে, ইউনিফর্ম কন্টিনিউটির তোর সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া টাইপের। ঠিক আছে, ইউনিফর্ম কন্টিনিউটি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, ইউনিফর্ম কোন একটা ফাংশন যদি ইউনিফর্ম কন্টিনিউয়াস হয় তাহলে fnt minus fmt less than epsilon হবে for all in m greater equals to k for all t belongs to closed interval ab, যদি ab এর মধ্যে ইউনিফর্ম কন্টিনিউয়াস হয় ফাংশনটা। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম কন্টিনিউটি কেন বলছি, সরি ভুল বললাম, একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্ট। এটা এটা ইউনিফর্ম কনভার্জেন্ট, এটা ফোর্থ সেমিস্টারের জিনিসটা, ফোর্থ সেমিস্টারের যে সিকোয়েন্স অফ ফাংশন আমরা পড়েছি ফোর্থ সেমিস্টারে সেইখানকার। ঠিক আছে, ফোর্থ সেমিস্টারের সিকোয়েন্স অফ ফাংশনে দেখবি কচি ক্রাইটেরিয়া বলে একটা জিনিস পড়েছিলাম। সেই কচি ক্রাইটেরিয়ার আন্ডারে যে তোর ইউনিফর্ম কনভার্জেন্স এর ডেফিনিশন ছিল সেটা কিন্তু এরকম ছিল, ইউনিফর্ম কনভার্জেন্স, কন্টিনিউটি না কনভার্জেন্স এর ভুল বলা হয়েছে। তাহলে দিস ইমপ্লাইজ fnn, ঠিক আছে, fnn টা অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্স অফ ফাংশন, fnn টা তো একটা সিকোয়েন্স অফ ফাংশন এখন, কারণ f গুলো নিজে একটা ফাংশন, আবার সেখানে আবার fn নেওয়া হচ্ছে, যেমন একটা সিকোয়েন্স অফ ফাংশন নেওয়া হচ্ছে, তাহলে সিকোয়েন্স অফ ফাংশন এটা কিসের ডেফিনিশন, ইউনিফর্ম কনভার্জেন্স এর ডেফিনিশন। fnn is uniformly convergent on closed interval ab, পাশে লিখে রাখি বাই কচি ক্রাইটেরিয়া। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম কনভার্জেন্ট যখন পেলাম তার মানে ইউনিফর্ম তার একটা লিমিট ফাংশন আছে, তার একটা ইউনিফর্মলি লিমিট ফাংশন রয়েছে, তার মানে লাইক এবার লেট এফ টা কোয়েশ্চেনে রয়েছে 5 ধরে নিচ্ছি, লেট 5 ইজ ইন ইউনিফর্ম লিমিট ফাংশন of fnn, uniform limit function of fnn on closed interval ab। ঠিক আছে, since f belongs to cab, if fn belongs to cab for all n belongs to natural number। ঠিক আছে, এখান গুলো তো সব সিএবি এর মেম্বার, এক্স থেকে নেওয়া, এক্স থেকে কত সিকোয়েন্স নেওয়া, তার মানে সিএবি এর মেম্বার, এক্সটা আবার সিএবি তো, তাহলে এফএন গুলো যেহেতু সিএবি এবং এফএন এর ইউনিফর্ম লিমিট ফাই, তাহলে ফাইটাও কন্টিনিউয়াস ফাংশন বলা যাবে ফাইটাকে। আমরা থিওরেম পড়েছিলাম না ফোর্থ সেমিস্টার এরকম টাইপের, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ইন্টিগ্রেবিলিটি। হ্যাঁ স্যার, হুম হুম হুম। তাহলে দিস ইমপ্লাইজ phi is also belongs to CAB। ঠিক আছে, তাহলে ফাইটা কি হয়ে গেল, কন্টিনিউয়াস অন সিএবি, তাহলে therefore FNN converges to phi in XD, কারণ ফাইটা সিএবি তে আছে মানে কিসে আছে, এক্স এ আছে, তাহলে therefore XD is complete। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আজকে আর বেশি পড়াচ্ছি না, আজকে এতটাই থাক, এরপরে আরো কিছু এক্সাম্পল করিয়ে ইনকমপ্লিটের এক্সাম্পল নেক্সট দিন দেবো, দিয়ে তোদের মেন ইম্পর্টেন্ট থিওরেম পরীক্ষায় প্রত্যেকবারই আসে ঘুরিয়ে ফিরিয়ে, সেটা হচ্ছে ক্যান্টর ইন্টারসেকশন থিওরেম, সেটা দুটো পার্ট রয়েছে, প্রত্যেকবার অল্টারনেটিভ ভাবে অল্টারনেটিভ পার্ট গুলো আসে। ঠিক আছে, সেটা হচ্ছে নেসেসারি সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া, ক্যান্টর ইন্টারসেকশন থিওরেমটা, এবং দুটো একসঙ্গে দিলে এতটাই বড় হয়, দুটো একসঙ্গে কখনোই দেয় না, যে কোনো একটা পোর্শন দেয়, বুঝে লিখতে হবে। ঠিক আছে, প্রায় প্রত্যেকবারই অল্টারনেটিভ ভাবে একটা করে কোশ্চেন আসে। ঠিক আছে, এটা নেক্সট দিন হবে, তাহলে ক্যান্সেল করছি আজকে।